বাংলাদেশে উৎসবের মৌসুম চলছে, আন্দোলনের মৌসুম চলছে, আন্দোলনের উৎসব চলছে। যে যেভাবে পারছে, যার যা মনে চাইছে, একটা কিছু মনে চাইলো আমার এক দফা এক দাবি, দাবি দিতেই হবে, এই মুহূর্তে চাই, এই মুহূর্তেই চাই। গত 15, 16, 20 বছরে যে দাবি করার সুযোগ পায় নাই, যে দাবি করার ইচ্ছা হয় নাই, সে দাবি করতে এখন তাদের মন চাইছে। বাংলাদেশে আনসার ব্যাটালিয়ন ফোর্স নামে একটা, আনসার ভিডিপি নামে একটা ফোর্স আছে, যাদেরকে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হয়। এটা 1971 সালে বা 72 সালে তাদের জন্ম। তাদেরকে সিকিউরিটি হিসেবে বিভিন্ন জায়গাতে রাখা হয় চুক্তি ভিত্তিতে। কলাপাতা কালারের ড্রেস পরে আমরা সবাই জানি। আনসার দুই রকমের হয়, একটা ব্যাটালিয়ন আনসার আর একটা হচ্ছে যারা রেগুলার আনসার, চুক্তিভিত্তিক আনসার। চুক্তিভিত্তিক আনসার কারা? যে এরা হচ্ছে গার্ড, সব জায়গাতে গার্ড, পাসপোর্ট অফিসে, বিআরটি অফিসে, আপনার হাসপাতালে, বিভিন্ন ভিসিদের বাসাতে, ভিসি প্রভিসিদের বাসাতে বা গুরুত্বপূর্ণ লোকেদের বাসাতে গার্ড দেওয়া। পাশাপাশি তারা পুলিশের সাথে কাজ করে, বিসিবিতে সিকিউরিটির দায়িত্ব পালন করে। এগুলো হচ্ছে আনসারের কাজ। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন আছে, যারা মোটামুটি রেগুলার বা পার্মানেন্ট হিসাবে কাজ করে। তাদেরকে আরও উন্নত মানের ট্রেনিং দেওয়া হয়, আর্মস ট্রেনিং দেওয়া হয় আরও বেশি, এবং তারা আর্মিদের সঙ্গেও কাজ করে। ইভেন হিল ট্র্যাক্সে তারা আর্মিদের সঙ্গে কাজ করে। তো এই হচ্ছে আনসার। আনসারের কাজই হচ্ছে এটাই তাদের কাজ। এরা চুক্তিভিত্তিতে কাজ করে এবং তাদের বেতন, সেটা আনসার ব্যাটালিয়ন হোক বা আনসার সদস্যরা হোক, তারা রাজস্ব খাত থেকে তারা বেতন পায়, অর্থাৎ পাবলিক মানিতে তাদের বেতন হয়। তো এই দেশের দুর্যোগপূর্ণ একটা আবহাওয়াতে, দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতিতে এরা যেভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে, পুরো সচিবালয় ঘেরাও করে, সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী তাদেরকে ঘেরাও করে রেখে এক দফা এক দাবি এবং এই মুহূর্তে দিতে হবে, এই ধরনের যে দাবি তারা করছে, মানুষকে জিম্মি করে দাবি করার চেষ্টা করছে। এবং দেশে দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতি চলছে, বন্যার পরিবেশ পরিস্থিতি চলছে, প্রায় 11টা-12টা জেলা আমাদের পানির নিচে। সবাই এই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ, 50 লাখের উপরে মানুষ পানির নিচে, তাদেরকে বাঁচানোর জন্য কাজ করছে। এবং সেই জায়গাতে তারা রাস্তায় নেমে ত্রাণের ট্রাক পর্যন্ত আটকে দিয়ে তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করছে। এটা দাবি আদায় না, এটাকে বলে কু করা। তারা তাদের পোশাক পরিয়ে, তাদের মধ্যে থাকা যে গত 15-16 বছরে যে আওয়ামী দোসররা, ছাত্রলীগের, যুবলীগের যেসব চেলাচামুন্ডা সন্ত্রাসী, তাদেরকে এখানে ঢুকিয়েছে। এরা মিলে পরিকল্পনা করে ওই পোশাক পরে ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং অন্যান্য দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে তাদের পোশাক পরিয়ে এই সচিবালয়ে, এই ঢাকাতে নিয়ে এসেছে, সবাইকে এখানে জিম্মি করে একটা কু করার চেষ্টায়। এবং এটা অনেকভাবেই বেরিয়ে আসছে। বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি যে তারা বলছে যে না, আমরা আনসার সদস্য না। তো তাহলে তোরা কি? আনসার সদস্য যদি আমরা না হই, তাহলে আমরা কি? আমরা ছাত্রলীগ অবশ্যই, আমরা যুবলীগ, আমরা আওয়ামী লীগের, এর বাইরে তো কোনো ইয়ে নেই। কারণ ইতোপূর্বে আমরা তাদেরকে হিন্দু হিসেবে আসতে দেখেছি, ইতোপূর্বে তাদেরকে আমরা সুশীল হিসেবে আসতে দেখেছি। বিভিন্ন রূপে তারা আমাদের এখানে আসতেছে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য। আওয়ামী লীগ যে একটা দেশদ্রোহী রাজাকার সংগঠন, সন্ত্রাসী সংগঠন, সেটা একে একে তারা প্রমাণ দিচ্ছে। এবং এই আনসার সদস্যদের কাজে সাপোর্ট দিয়ে সজীবুর জয়ের মতো শেখ হাসিনার ছেলে, যে সবচেয়ে বড় দুর্নীতিবাজদের একজন, সে পোস্ট দিচ্ছে যে আনসারদের উপরে নাকি ছাত্ররা হামলা করেছে। পুলিশ আনসার যারা আছে তারা গুলি চালিয়েছে ছাত্রদের উপরে। ছাত্ররা যখন সচিবালয়ে এই ধরনের ঘেরাও কার্যক্রম সম্পর্কে জানে, তারা ওখানে যায় সচিবালয়কে উদ্ধার করার জন্য, ওখানকার অফিসারদেরকে উদ্ধার করার জন্য। এরা ছাত্রদের উপরে গুলি চালায়, লাঠিচার্জ করে এবং তাদেরকে বিভিন্নভাবে রক্তাক্ত এবং আহত করে। ইভেন তারা আর্মিদের উপরে পর্যন্ত অ্যাটাক করেছে। ধৃষ্টতা তার দেখেন। এবং তারা যদি সত্যিকারে তাদের দাবি নিয়ে এখানে আসতো, অর্গানাইজড ওয়েতে তারা লিখিতভাবে তাদের দাবি পেশ করতে পারতো। এবং সচিবালয়ে দাবি পেশ করার জায়গা না, অন্য কোথাও তারা দিতে পারতো, প্রধান উপদেষ্টার কাছে পাঠাতে পারতো, তাদের যে হেড আছে তাদের মাধ্যমে তাদের কাছে পাঠাতে পারতো একটা প্রতিনিধি দল দিয়ে। সেটা তারা না করে কি করেছে, তারা এখানে এসে অ্যাটাক করছে ছাত্রদের উপরে, ওই অফিসারদেরকে আটকে রেখে সচিবালয়ের আর্মিদের উপরে অ্যাটাক করে। এই ধরনের ধৃষ্টতা তারা দেখাচ্ছে। তো এই 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 কাজের যে পেছনে ইন্ধনদাতা আমরা অবশ্যই বুঝতে পারছি যে অবশ্যই আওয়ামী লীগ ছাড়া আর কেউ হতে পারে না, ছাড়া, ভারত ছাড়া আর কেউ হতে পারে না। আনসার ফোর্স একটা অনেক বড় ফোর্স, প্রায় 50, 60, 70 লাখের একটা ফোর্স। তো এদেরকে অস্থিতিশীল করতে পারলে বাংলাদেশকে খুব সহজেই ভালনারেবল একটা পজিশনে নিয়ে যাওয়া সম্ভব। কেননা আর্মিদের আমাদের যুদ্ধ করার উপযোগী একটা ফোর্স হিসেবে কিন্তু তাদেরকে তৈরি করা হয়, প্যারামিলিটারি ফোর্স হিসেবে। তো এদেরকে বিশৃঙ্খল করতে পারলে, এদেরকে দিয়ে একটা রায়ট করতে পারলে বাংলাদেশকে বিশৃঙ্খল করা যাবে, সরকারকে সরিয়ে
দিয়ে দেওয়া যাবে, আবার শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসা যাবে, বা বাংলাদেশ আক্রমণ করলে বাংলাদেশ যেন প্রতি আক্রমণ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা এগুলো দখল করতে না পারে, সেটার ব্যবস্থা থাকবে। এই ধরনের অনেক উদ্দেশ্য নিয়ে এই আনসার বাহিনীকে উস্কে দিয়ে আনসার বাহিনীর মধ্যে থেকে ছাত্রলীগ যারা সন্ত্রাসী, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ভেতর থেকে কাজ করছে, বিভিন্ন অফিসাররা কাজ করছে, তাদের মাধ্যমে এই আনসার বাহিনীকে এখানে উস্কে দিয়ে সচিবালয় ঘেরাওয়ের মতো জঘন্য কাজে নামানো হয়েছে। ঠিক এই মুহূর্তে যখন দেশের পরিস্থিতি খারাপ, তারা কি করেছে? তারা সচিবালয়ে আক্রমণ করেছে, সেখানকার অফিসারদেরকে আটকে রেখেছে, তারা ছাত্রদের উপর আক্রমণ করেছে, তাদের উপরে গুলি চালিয়েছে, তারা সেনাবাহিনীর উপরে আক্রমণ করলো, তাদেরকে আহত করেছে, বিভিন্নভাবে রক্তাক্ত করেছে। তাদের অনেকে পালিয়েছে, পোশাক খুলে পালিয়েছে, যখন ছাত্রদেরকে দেখেছে মার খেয়েছে ছাত্রদের কাছ থেকে তখন পালিয়েছে, এবং পালানোর সময় তারা অনেকে মানে যান নিয়ে বাঁচতেছে এরকম অবস্থা। এবং তারা যাদের অনেককে ধরা হয়েছে তারা বলছে যে আমরা আনসার সদস্য না, আমাদেরকে নিয়ে আসা হয়েছে বাইরে থেকে, এরকম অনেক ভিডিও বা রিমার এগুলো দেখা যাচ্ছে। তো আমরা সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, খুনি হাসিনার পুত্র আরেক স্বৈরাচার, আরেক নমরুদ, সে বলছে যে সে পোস্ট দিচ্ছে আনসারদের পক্ষে, যে আনসার সদস্যদের উপরে নাকি ছাত্ররা হামলা করেছে লাঠি টাঠি দিয়ে, লাঠিসোঁটা দিয়ে। তাহলে জিনিসটার ইন্ধনদাতাকে এই একটা পোস্ট দিয়ে যথেষ্ট আমরা বুঝতে পারি যে কারা এর পেছনে কাজ করছিল, কোন সন্ত্রাসীরা এর পেছনে কাজ করছিল। আমি এই জন্য বারবার বলি যে আওয়ামী লীগকে টোটালি নিষিদ্ধ করে যদি খাঁচায় না ঢোকানো হয় তাহলে এই ধরনের ষড়যন্ত্র চলতে থাকবে। প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা প্রশাসনে সবার আগে প্রায়োরিটি বেসিসে এইসব তথাকথিত আওয়ামী লীগের গত 15-16 বছরে যেগুলো আওয়ামী লীগের দোষর যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সব কয়টাকে ঝাঁটাই বিদায় করা উচিত ছিল, এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এদেরকে সরাই দেওয়া উচিত সরকারের। এরপরে তারা কি করলো যে দাবি, তারা শান্তিপূর্ণ আন্দোলন নামে হামলা তো করলোই, দাবি আদায় হওয়ার পরেও তারা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে ওখানে আক্রমণ করার চেষ্টা করলো। তাদের উদ্দেশ্য কিন্তু ভালো ছিল না কোনোকালে, তারা শুধু ওই পোশাকটা পরে গিয়েছে, কিন্তু ওখানে পোশাকের ভেতরে যে ছাত্রলীগ, আওয়ামী লীগের ভূত সন্ত্রাসীরা, সেটা তো আর আমাদের বুঝতে কোনো বাকি নেই এই মুহূর্তে। তো তারা অ্যাটেম্প করেছে, যেখানে সেনাবাহিনীকে এসে তাদের পর্যন্ত রক্তাক্ত হয়ে তাদের ঠেকাতে হয়েছে। তারপরে এগুলো আমরা রাতের বেলা দেখলাম যে এদেরকে ধরে শাহবাগ থানা এবং অন্যান্য থানাতে নাম ধরে ধরে ইয়ে করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাইবো যে এদের প্রবল এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক সব কটাকে ধরে, এবং এদের পেছনে ইন্ধনদাতাকে সেগুলোকে বের করা হোক। হ্যাঁ, কেননা আর এখানে একটা জিনিস হচ্ছে যে ব্যাটালিয়ান আনসার যারা, তারা বলছে যে তারা এগুলোর মধ্যে ছিল না, এবং তারা এগুলোতে তাদেরকে দেখাও যায়নি। এবং ব্যাটালিয়ান আনসার তারা বলছে যে এই ধরনের আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা এটা জানতও না। এখন কথা হচ্ছে যে মানুষের দাবি উঠেছে যে আনসারকে বিলুপ্ত করতে হবে। প্র্যাকটিক্যালি আনসারকে বিলুপ্ত করা কতটুকু সম্ভব, সেটা 50-60 লাখের একটা ফোর্স, সেটা আমাদেরকে আগে ভাবতে হবে, এবং এর সুযোগ সুবিধা অসুবিধাটা সম্পর্কে জানতে হবে। প্র্যাকটিক্যালি আসলে আনসার ফোর্সকে বিলুপ্ত করাটা আমাদের এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি চলছে, এবং এই মুহূর্তে বাংলাদেশ একটা ভালনারেবল পজিশনে বহি আক্রমণের সম্ভাবনায় রয়েছে। আমাদেরকে ভারত থ্রেট দিচ্ছে যে বাংলাদেশে তারা আক্রমণ করবে, 1 ঘন্টায় এই করবে সেই করবে। আতিকা বিনতে অমুক যে ছাত্রলীগের নেত্রী, তার 7 মিনিটে সে যেভাবে ঢাকা পরিষ্কার করে সেভাবে ভারত 1 ঘন্টায় বাংলাদেশ পরিষ্কার করে ফেলতেছে। তো তারাও ওই ভয়ে পারতেছে না যে আনসার ফোর্স 70 লাখ, আমাদের বিএনসিসির ক্যাডেটরা আছে, স্কাউটের লোকজন আছে, এবং সাধারণ পাবলিক তো আছেই রাস্তায়, এখনো স্টুডেন্টরা আছে, তারা ওই ভয়ে এখনো কিন্তু অ্যাটাক করতে পারছে না। তারা জানে যে কয়েক কোটি লোকের সামনে যতই তাদের আর্মস থাকা ইয়ে থাক, খুব সহজে তারা বেশি দিন টিকতে পারবে না। মানুষ তাদের ঘাড় ধরে চিপকাই এইভাবে কপকাই দেবে আর কি, চিকেন নেক এইভাবে কপকাই দেবে। তো তারা চাইছে যে আনসারকে দুর্বল করার জন্য এবং এই ধরনের ফোর্সগুলোকে একে একে দুর্বল করার জন্য। তো পুলিশ সেটাকে বুঝতে পেরে আস্তে আস্তে পুলিশ ফিরছে, কিন্তু এই আনসার বাহিনী এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল। এদেরকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরে দেখলাম যে অনেককে বড় বড় অফিসারদেরকে সোয়াপ করা হয়েছে বিভিন্ন ইয়েতে। তাদেরকে ধরতে হবে যে এখানে ইন্ধনদাতা কারা, ভেতরকার ইন্ধনদাতা, বাইরের ইন্ধনদাতা কারা, তাদেরকে সবাইকে আইডেন্টিফাই করতে হবে, করে শাস্তির আওতায় আনতে হবে। এবং এই আরও দেখলাম যে পল্লী বিদ্যুতের অনেকে আন্দোলন করছে, তারা নাকি তাদের কি কি দাবি আছে সেটা এখনই তাদের মানতে হবে, গত 40 বছরে তাদের মনে হয় নাই। এবং রিক্সাওয়ালারা দেখলাম সকালবেলা আজকে যে তারা নেমে গিয়েছে যে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করতে হবে। তো যে যার যার মতো আন্দোলন করছে। এবং কালকে আনভেরিফাইড একটা দেখলাম যে ডিএমপি নাকি বলেছে যে সচিবালয় এবং যমুনা, যেটা প্রধান উপদেষ্টার বাসভবন, তার আশেপাশে আন্দোলন করা যাবে না। শুধু তার আশেপাশে কেন, ঢাকা শহরে যে কোনো ধরনের আন্দোলন আপাতত 1-2 মাস বা এই সরকারের আমলে বন্ধ রাখা উচিত। কারণ এই সরকারের যা কাজ আছে সেটা অনেক বেশি, অনেক চাপ তাদের উপরে। এই সব কটাকে ধরে ধরে পুরা সাফসুত্র করে পরিষ্কার করতে হবে। বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের এই প্রশাসন এবং যতগুলো বডি আছে,
হ্যাঁ, প্রশাসন, আইন বিভাগ, বিচার বিভাগ, এই সেই যত কিছু আছে, এই স্থানীয় সরকার থেকে শুরু করে সবকিছু হচ্ছে পাবলিক টয়লেটের মতো জঘন্য রকমের ময়লা এবং নোংরা। গেট ভাঙা, দরজা ভাঙা, ফুটা, শিকল নাই। পাবলিক টয়লেট যেরকম হয়, বদনা নাই, পানির ট্যাপ নাই, কাজ করে না। তো পাবলিক টয়লেট পরিষ্কার করে ওখানে ধরেন যে ট্যাপ লাগাইতে হবে, দরজা লাগাইতে হবে, দরজার ছিটকিনি লাগাইতে হবে, ঠিক করতে হবে, পরিষ্কার করে একদম ব্যবহার উপযোগী করে তারপরে না। তো বাংলাদেশের এই প্রশাসনিক এই ডিপার্টমেন্টগুলোর অবস্থা পাবলিক টয়লেটের মতো। তো এটাকে পরিষ্কার করতে দিতে হবে। এখন বাইরে যদি কেউ এসে আন্দোলন করা শুরু করে যে আমি আমি আমার আগে হাঁকতে যাইতে হবে, আমার আগে হাঁকতে দিতে হবে, তো পরিষ্কার করার আগে তোমার পায়খানা করতে দিবে কিভাবে, কোন জায়গাতে? এই জিনিসটা আমাদের সবারকে মাথায় রাখা উচিত। এবং এখানে একটা সুযোগ আছে এই মুহূর্তে যে আনসার বাহিনীতে এইসব যেসব কুলাঙ্গার আছে, দেশদ্রোহী আছে, আওয়ামী সন্ত্রাসী আছে, সবগুলোকে এই ধরনের বের করে নতুন নিয়োগ দিয়ে এবং তাদের 6 মাসের রেস্ট যেটা আছে সেটা বাতিল করা উচিত। কিন্তু চুক্তি থাকবে, চুক্তিভিত্তিক গিয়ে বাতিল করা কোনোভাবে উচিত হবে না। জাতীয়করণের কোনো মানে নেই। এত টাকা পাবলিক মানি দিয়ে এদেরকে পুষে এদেরকে জাতীয়করণ করে পুলিশের মতো এক্সট্রা ক্ষমতা এদের দিয়ে এদেরকে মানে আলাদা একটা পর্যায়ে তারা চলে যাবে। পুলিশের থেকে এরা বেশি বাড়াবাড়ি শুরু করে দেবে তখন। তো এদেরকে জাতীয়করণ করা যাবে না। এরপরে যত অবৈধ দেশদ্রোহী আছে বললাম তো, তাদেরকে বিতাড়িত করে যোগ্য যারা আছে তাদেরকে এখানে বসাতে হবে এবং অযোগ্য অফিসার যারা আছে তাদেরকেও সরাইতে হবে। এর পাশাপাশি এদের কু করার যে মূল হতা সেটা তো বললামই যে এদেরকে ইয়ে করতে হবে। এবং আনসার আইনে যে ঘেরাও কার্যক্রম, এটা শাস্তিযোগ্য অপরাধ ছিল, এই আইনে তাদেরকে এখানে সাইজ করতে হবে আর কি। এখন এখানে যেটা দরকার আমাদের সেটা হচ্ছে যে উপদেষ্টা যারা আছে বা গভর্নমেন্টে যারা আছে তাদের সবাইকে কঠোর হতে হবে, নম্রভাবে, নরমভাবে। এনারা এক একজন প্রফেসর, টিচার বা এই ধরনের ইয়েতে তাদের মধ্যে ওই জোশ আক্রোশটা নেই। ওই কি বলে আসিফ আর ওই যে এর নামটাই ভুলে গেলাম আমি, যাই হোক, আমাদের যে দুজন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতা যারা, নাহিদ, তো এরা বাদে কারোর মধ্যে কিন্তু ওই জোশটা নেই, যে ওই আক্রোশটা নেই। এখন আপনার মধ্যে আক্রোশ থাকতে হবে সবাইকে এই ধরনের ধৃষ্টতা কন্ট্রোল করার জন্য। তো কঠোর হয়ে, কঠিন হয়ে উপদেষ্টাদেরকে কাজ করা উচিত। সব ধরনের আন্দোলন আপাতত বাতিল। যা আছে ওই যেটা বললাম যে পাবলিক টয়লেটের মতো অবস্থা বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্ট, সেটা স্থানীয় সরকার থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপরের আইন বিচার বিভাগ সব জায়গাতে। তো এটাকে আগে পরিষ্কার করতে হবে, টোটালি রিফরমেশন করতে হবে। তারপরে গিয়ে এখানে যত যে পায়খানা করতে আসতে চায় সে পরে আসুক। নির্বাচিত সরকারের সময় গিয়ে তারা আন্দোলনটা করতে পারে, দাবি করতে পারে। এখন না, এখন দাবি করার সময় না। এখন সময় পরিবর্তনের, এখন সময় রিফরমেশনের, এখন সময় সংস্কারের। এই সংস্কার করার পরে সবকিছু যখন একটা ফ্রেমে চলে আসবে, একটা লাইনে চলে আসবে, তখন গিয়ে আপনি দাবি করেন। তার আগে সর্বরকম দাবি বন্ধ রাখেন এবং আনসারের যারা আছে, যারা দায়ী, সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু আনসারকে বিলুপ্ত করার কোনো সুযোগ নেই। আনসার একটা প্রয়োজনীয় ফোর্স বাংলাদেশে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, একটা ভিডিওতে, যে আমাদের ইউথদেরকে আর্মি ট্রেনিং দেওয়া উচিত এবং এই আনসার যারা চুক্তিভিত্তিক আনসার তাদেরও আরও বেশি ভালো করে আর্মস ট্রেনিং দেওয়া উচিত। এই মুহূর্তে এটা ক্রুশিয়াল। এবং ট্রেনিং তাদেরকে দিতে হবে যারা আওয়ামী সন্ত্রাসীদের মধ্যে থেকে আসেনি। এদেরকে সবাইকে ছাঁটাই করার পরে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আপনি এখানে সবাইকে ট্রেনিং দেন, হাইলি স্কিল্ড করেন। আশা করি সবাই ধৈর্য রাখবেন, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, তাদেরকে কাজ করতে দেন এবং তাদেরকে সঠিকভাবে দেশটাকে রিফর্ম করে, সংস্কার করে ভালো একটা নির্বাচন দেওয়ার সুযোগ দেন। নির্বাচনের পরে আপনি গিয়ে নির্বাচিত সরকারের কাছে আপনার ম্যান্ডেট দাবি করেন, যা মন চায় আপনি করেন। কিন্তু এটা এখনো এই দাবি করার সময় না। আর তার উপরে আমাদের এখন একটা খারাপ পরিবেশ চলছে। তো সবাই জিনিসটা আশা করি মাথায় রাখবে, যাদের বোধ বুদ্ধি আছে তারা সবাই মাথায় রাখবে। এবং ছাত্র জনতা সবাই অ্যালার্ট থাকতে হবে। এই ধরনের করার অ্যাটেম্প আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যম থেকে আবারও আসতে পারে। তারা হিজড়া লীগদেরকে নিয়ে আসবে, যে আজকে তারা রিক্সাওয়ালাদেরকে নামিয়েছে, তারা এই যে কি বলে পল্লী বিদ্যুতের ওদেরকে নামাচ্ছে, এদের এইভাবে বিশৃঙ্খলা তাদের করার চেষ্টা করবে। কারণ এরা হচ্ছে যে আওয়ামী লীগের দোসর। তো এদেরকে যারাই আন্দোলন করতে নামছে এখন সবাই আওয়ামী লীগের দোসর হিসাবেই তার প্রতিমান হবে, দেশদ্রোহী হিসেবে প্রতিমান হবে। তাদেরকে আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনলে বাকিগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবে।